আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন হলো আপনাদের মাঝে আমি ভিডিও উপস্থাপন করতে পারি না। তো আজকে অনেক দিন পরে নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার মাকে আমি ছোটোবেলা দেখিয়েছি চটের বস্তা অথবা চালের বস্তার উপরে এভাবে ক্রস স্টিচ দিয়ে বিভিন্ন ধরনের নকশা সেলাই করতেন, পাপোশ বানাতো কিংবা। তো আমি ভাবলাম যে চটের বস্তার উপরে যদি ক্রস স্টিচ দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন করা যায় তাহলে কাপড়ে কেন করা যাবে না। তো এটা আমার মাথায় অনেক দিন ধরেই ছিল। তো আজকে আমি অবশেষে কাপড়ে করেই ফেললাম, অর্থাৎ কাঁথাতে এই বর্ডার লাইন ডিজাইনটা প্রথমবারের মতো আমি কাপড়ে ট্রাই করলাম। তো দেখেন, প্রথমে আমি এভাবে করে 3টা দাগ কেটে নিয়েছি। দাগগুলো যতটা সম্ভব কাছাকাছি টানা যায়, খুব বেশি দূরে হলে ক্রস ঘরগুলো একটু বেশি বড় হয়ে যাবে। এই পাশের 2টা লাইন দেখেন, ঘরগুলো বড় বড় হয়েছিল, যার কারণে আমার ফোরগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। পাশের 2টা লাইন একটু কাছাকাছি ঘরগুলো করেছিলাম, যার কারণে আমার ফোরগুলো ছোট ছোট হয়েছে এবং ঘরগুলো পুরোট পুরোট হয়েছে। তো যতটা সম্ভব কাছাকাছি ঘরগুলো টানার চেষ্টা করবেন। আর ঘর না টেনেও কিন্তু সেলাইটা করা যাবে, তবে দাগটা কেটে নিলে কি হবে, লাইনটা একদম সোজা হবে, বাঁকাতারা হওয়ার কোনো স্কোপ থাকবে না। তো এভাবে করে আমি একটু দূরত্বে 2 লাইন করে ক্রস ফর করে নিয়েছি। আর মাঝখানে 2 ইঞ্চি মতো জায়গা আমি রেখে দিয়েছি। মাঝখানে 2 ইঞ্চির যে গ্যাপটা রেখেছি, এখানে আমি একটা অন্য ডিজাইন করে নিচ্ছি। প্রথমে একটা কর্নার থেকে এইভাবে একটার পিছে আর একটা, এভাবে করে টোটাল 3টা ক্রস স্টিচ আমি দিয়ে নিয়েছি। তো এবার এই 3 নাম্বারটার মাথার দিকে আরও 2টা করলে 2 দিক থেকেই 3টা মিলবে। এভাবে করে আমি, দেখেন আপনারা একটু খেয়াল করলে বুঝবেন, আমি হয়তো বলে বোঝাতে পারছি না। যেখান থেকে আপনি গুনবেন 3টা হবে, লম্বালম্বিভাবে 3টা আর কোনাকুনিভাবে 3টা, এভাবে করে আমি করে নিয়েছি। আর এই যে 2 সাইডে আবার 3টা করে ক্রস স্টিচ দিয়ে নিয়েছি। তো কিভাবে দিয়েছি একটু লক্ষ্য করলে আপনারা বুঝে যাবেন। খুব বেশি কঠিন না, একদমই সহজ একটা ডিজাইন। আর করার পরে কিন্তু ভীষণই ভালো লাগছে। তো এই ডিজাইনটা করার পরে একটু নিচে এসে একদম মিডিল বরাবর আমি আবার এভাবে করে ক্রস স্টিচ করে নিচ্ছি। একটা নিচে আরেকটা, একটা নিচে আরেকটা, এভাবে করে টোটাল 8টা ক্রস স্টিচ আমি এখানে তুলে নেব। তো 8টা করার পর এর সাইডে উপর থেকে একটা, নিচ থেকে একটা বাদ দিয়ে মাঝখানে 6টা তুলে নিচ্ছি। তো এই সেটা শেষে আবার উপর থেকে একটা, নিচ থেকে একটা বাদ দিয়ে 4টা স্টিচ করে নিলাম। তো এভাবে করে আমি মাঝের লাইনে 8টা করার পর ডান সাইডে 2টা ঘর আর বাম সাইডে 2টা ঘর, টোটাল 5টা ঘরের একটা ডিজাইন এখানে ক্রিয়েট করলাম। তো এইভাবে করেই
একবার উপরের ডিজাইনটা আবার এই ডিজাইনটা এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটা তৈরি করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ ভালোই লাগছে। এটা ছিল আমার নিজেরই প্রথম টিউটোরিয়াল। আমি আগে কখনোই এভাবে ডিজাইনটি করিনি, সর্বপ্রথম চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর এই ধরনের ডিজাইন আপনারা আরও দেখতে চান কি না আমাকে একটু জানাবেন। আমি চেষ্টা করব নতুন নতুন আরও এই ধরনের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার মনে হয় যে নকশি কাঁথাতে এই ধরনের ডিজাইন দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে। কাঁথার সাইডে যদি এই ধরনের পার কাজ করা হয় অথবা টেবিল ক্লথে আপনারা করতে পারেন। আলমারির যে গ্লাস থাকে, তো গ্লাসের উপর অনেকে কাপড় ব্যবহার করেন, সেই কাপড়ের যে এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা করতে পারেন। তো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।